আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 127 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এবং এই সাথে আরো কিছু আয়াতকে সংযুক্ত করে সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতটিকে কেন্দ্র করে আজকের বিষয়বস্তুই হচ্ছে মসজিদ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীতে যতগুলো মসজিদ রয়েছে এগুলো আমি আল্লাহ, তোমরা এই সকল জায়গাতে শুধুমাত্র আমাকেই ডাকো, আর কোনো উদ্দেশ্য, আর কোনো আশা আকাঙ্ক্ষা বা আর কাউকে ডেকো না। ইতিপূর্বেও আমরা মসজিদ বিষয় নিয়ে, মসজিদের আদব নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে, শিষ্টাচার নিয়ে মাঝে মাঝে একটু করে বলে থাকি। আবারও আজকে আমরা মসজিদ বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মসজিদের আদব আমরাই তৈরি করেছি, এই যে কাতার ভিত্তিক, তাহলে আমাদেরকে বসতেও হবে কাতার ভিত্তিক। কেউ প্রথম কাতার, কেউ একদম শেষ কাতার। কোরআন সুন্নাহ এটা সাপোর্ট করেও না। আর এভাবে বসার কোনো শিষ্টাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাও করেন। আমি বসা আছি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম কাতারে, ফাঁকা আছে আমার প্রথম কাতারে। লস করলাম যে পিছনে এসে ওই ফাঁকা জায়গাটাতে বসলো, ও ব্যক্তি আমার চাইতে বেশি সওয়াব পেল। লস কি করলাম, আমি ওই জায়গাটি ঘিরে থাকার জন্য ওই ব্যক্তিটিকে আমাকে হটিয়ে এই যে আমার মধ্যখান দিয়ে এসেছে, তার একটা অপরাধ করলো। আমরাও এগুলো জানি যে কাতার ফাঁক করে সামনে যাওয়া নিষেধ, সামনে ফাঁকা রেখে পিছনে বসা নিষেধ, কিন্তু কে শুনে কার কথা। কিন্তু একটু যদি আমরা, একটু বেশি নয়, একটু যদি চিন্তা করি, মসজিদে এসেও যদি আল্লাহর বিধিবিধান, নিয়ম কানুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো মেনে না নিই, তাহলে আর কোথায়। বৈশিষ্ট্য, আচরণ, চিন্তা ভাবনা নামতে নামতে এত নিচে নেমে গেল কেন, যে মসজিদে গিয়েও মসজিদের বৈশিষ্ট্যটা আমি মেনে নিব না। মসজিদ মূলত যেটাকে আমরা কাবা ঘর বলে থাকি, প্রথম নির্মিত হয়েছিল ফেরেশতাদের দ্বারা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করিয়েছিলেন। দ্বিতীয়ত মসজিদ, সেই মসজিদকেই, সেই ভিত্তিতেই পুনর্নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম। তৃতীয়ত আবারও সেই মসজিদকে পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু সালাম। চতুর্থত আবার নির্মাণ কাজ শুরু করেন একই জায়গাতে, যাকে আমরা সংস্কার বলি, সংস্কার শুরু করেন দাউদ আলাইহিস সালাতু সালাম, যেটাকে শেষ করেন, সমাপ্ত টানেন দাউদ আলাইহিস সালাতু সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু সালাম। সর্বশেষ মসজিদ ওই একই ভিত্তিতে, একই জায়গাতে, একই ভিতে সর্বশেষ সংস্কার করেন বা নির্মাণ করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তারই ভিত্তিতে মক্কা, মদিনা, সব জায়গা থেকে শুরু করে সারা পৃথিবীব্যাপী আজকে এই মসজিদের অবস্থান রয়েছে। তাহলে পৃথিবীর শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে যেই মসজিদে এখন বর্তমান আমি আপনি অবস্থান করছি, সেই মসজিদের স্থাপত্য কাল হচ্ছে পৃথিবীর শুরু থেকে। যা সংস্কারের শেষ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, যার ধারাবাহিকতা আমরা আমাদের ঈমান আর আমরা আমাদের দ্বীন ইসলামের ভালোবাসার ভিত্তিতে পৃথিবীতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আজ মসজিদ নির্মাণ করে চলেছি, মসজিদ আমরা তৈরি করে চলেছি। এটা ওই সেই ধারাবাহিকতা এবং সেই সুন্নাহ। অতএব যেই মসজিদের স্থাপিত কাল পৃথিবীর লগ্ন থেকে শুরু এবং পৃথিবীর ধ্বংস অবস্থা শেষ অবধি পর্যন্ত এর দীর্ঘায়ু, অতএব মসজিদ যখনই কথাটি উচ্চারণ হবে, মসজিদে যখনই আমি প্রবেশ করব, মসজিদ কেন্দ্রিক আমল ইবাদত যখনই আমার কাছে উপস্থাপিত হবে, তখন আমার চরিত্র, বৈশিষ্ট্য, আচরণ পরিবর্তন হবে। মসজিদেই থাকি, বাইরেই থাকি, বাড়িতেই থাকি, নিজেকে
নিজের সাথে পরিচিতি লাভ করাতে হবে মসজিদ মানে কি। নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিজের সমাজকে এটা বোঝাতে হবে, আমরা যে মসজিদে যাচ্ছি মসজিদ মানে কি। আমারও তো ঘর ইট সিমেন্ট বালি রড দিয়ে তৈরি, মসজিদও তো ইট সিমেন্ট বালি টাইল সব কিছু দিয়েই তৈরি, তাহলে সেটার আর আমার বাড়িটার পার্থক্য কোথায়? এই পৃথিবীতে যতগুলো ইমারত নির্মিত হয়েছে, যেই মিস্ত্রি দিয়ে করেছে মসজিদও সেই একই মিস্ত্রি দিয়ে করেছে, তাহলে সেটার আর আমার এই মসজিদটার পার্থক্য কোথায়? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস এবং আয়াতগুলো যদি আমরা একটু দেখি, দেখার চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাই। যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যখন কাবা ঘরের সংস্কার বা নির্মাণ করছিলেন, তখন বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, যেই পরিশ্রম করছি, যেই ঘর নির্মাণ করছি, যেই কর্মটা আমি করছি, সেটা আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সবচাইতে বেশি শ্রবণ ক্ষমতার অধিকারী, আপনি অবশ্যই শুনেন। অতএব আমরা প্রার্থনা করছি, আমরা দোয়া করছি, আপনার কাছে চাইছি আপনি আমাদের শ্রম, আপনি আমাদের মসজিদের কাজটা কবুল করুন। পৃথিবীব্যাপী আজও সেটা অবস্থানরত রয়েছে, যাকে পৃথিবীর সকল মুসলিম উম্মাহ, যার ভিতরে ঈমান আকীদা রয়েছে, ওই মসজিদের ওই জায়গাটির প্রতি মন আজও আকৃষ্ট হয়েছে। মানুষ ঘুরে ঘুরে তওয়াফ করছে। কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল আয়াতগুলো এবং হাদিসগুলো যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারি যে এর গুরুত্ব কতটুকু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আবু দাউদে রয়েছে। তিরমিজিতে রয়েছে 5594, ইবনে মাজাতে রয়েছে 751, আর আবু দাউদে রয়েছে 455 নম্বর হাদিস। কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়ে বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবানাইল মাসাজিদ ফিদ দাওর, রাসূল নির্দেশ দিয়েছেন পৃথিবীবাসীকে। কি নির্দেশ দিয়েছেন? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে তোমরা মসজিদ নির্মাণ করো এবং কি করো? ওয়াতুনাযযিফু ওয়াতুতাহহিরু, মসজিদ নির্মাণ করে মসজিদটাকে পবিত্র রাখো। ওয়াতুতাহহিরু ওয়াতুনাযযিফু, পবিত্র রাখো মসজিদকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো মসজিদকে। আল্লাহ রাসূল এই হাদিসটিতে মসজিদ পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন উভয়টাই রাখতে বলেছে। যদি আমরা সামাজিক অবস্থা, আমাদের পারিবারিক অবস্থা আর মসজিদের অবস্থা একটু বিবেচনা করি, যে রাসূল মসজিদ নির্মাণ করে পবিত্র রাখতে বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলছেন। কেন? পৃথিবীর বুকে যদি কোনো দামি জায়গা থাকে, তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। পৃথিবীর বুকে যদি কোনো পরিষ্কার এবং পবিত্র জায়গা থাকে, তাহলে সেই পরিষ্কার এবং পবিত্র জায়গাটির নাম হচ্ছে মসজিদ। পৃথিবীর বুকে যদি কোনো শান্তি পাওয়ার জায়গা থাকে, মর্যাদা পাওয়ার জায়গা থাকে, গুনাহ মাপের জায়গা থাকে, নিজেকে নেকি অর্জন করার জায়গা থাকে, তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। মসজিদে এসে এমনি বসে আছি, মসজিদে এসে এমনি বসে আছি, কোনো কাজ করিনি, তবুও আমার গুনাহ মাফ হচ্ছে, তবুও আমার নেকি লিপিবদ্ধ করা হচ্ছে। এমনি বসে আছি, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মর্যাদা বৃদ্ধি করছেন। কিভাবে? আমরা একটু দেখি সেটা কিভাবে। একটু বাড়িতে গিয়ে আপনি বুখারীর 649 আর মিশকাতের 702 নম্বর হাদিসটিকে একটু খুলুন,
কি বলছেন? একটু বড় হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা সাল্লা লাম তানাজালুল মালাইকাতু সাল্লা আলাইহি মা দামা ফি মুসাল্লা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু ওয়া ফি রিওয়ায়াতিন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা তুব আলাইহি। বাড়ি থেকে অজু করে পবিত্র অবস্থায় মসজিদের জন্য রওনা দিয়েছি, মসজিদে এসেছি, মসজিদে এসে বসে আছি, হতে পারে নামাজের পরে, হতে পারে ফরজ নামাজের আগে, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে এসে মসজিদে বসে আছি, নামাজ শেষ হয়ে গেছে, বাইরে গিয়ে কি করব তেমন কোনো কাজ নেই, মসজিদেই একটু বসে থাকে, ভালো লাগছে, আবহাওয়া ভালো, প্রাকৃতিক আবহাওয়া রয়েছে, পরিবেশ ভালো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির উপরে ফেরেশতা নাজিল করা হয়, ফেরেশতা এসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এই ব্যক্তিটির প্রতি তুমি রহম করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই তোমার বান্দাকে ক্ষমা করো, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি এই ব্যক্তির যে ইস্তেগফার করছে, তওবা করছে, তুমি তার তওবাকে কবুল করে নাও। তাহলে মসজিদ কার নাম? যেখানে আমি এমনি বসে থাকলে সরাসরি ফেরেশতা দিয়ে আল্লাহ আমার জন্য দোয়া করাই, ফেরেশতা দোয়া করে, আল্লাহ অমুকের তুমি প্রতি রহম করে দাও, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তিটির তওবা তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ। এই সকল কাজগুলোর নাম হচ্ছে মসজিদ। কেন আমি আপনি মসজিদে এসে অন্য মুসল্লিকে কষ্ট দিব? কেন আমার আপনার দ্বারা অন্য মুসল্লি কষ্ট পাবে? কেন মসজিদে বসে থাকলে আমার শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণাগুলো চলে আসবে? এর কারণটাও বহুবার বলেছি, এই অন্তরটা যখন ফাঁকা থাকে তখন শয়তান এখানে প্রবেশ করে। এই 4টি কথা যখন আপনার স্মরণ থাকবে, আমি মসজিদে বসে আছি মানে ফেরেশতা আমার জন্য এই সকল কাজগুলো করছে, তখন এই অন্তরটা আর ফাঁকা থাকবে না। অন্তরটা কি হবে? অন্তরটা এই হাদিসের আমলটাতে পরিপূর্ণ থাকবে, তখন আমার আপনার মুখ দিয়ে এমনি জিকির বেরোবে, কিছুই পারছে না, মসজিদে বসে থাকি, ফেরেশতা তো আমার জন্য দোয়া করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি পড়ি, সূরা নাস ফালাক মুখস্থ আছে, এগুলো বসে থেকে পড়ি, তওবা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। মসজিদ যে জীবনের জন্য কতটা দামি, মসজিদ যে জীবনের জন্য একজন মুসলমানের কাছে কতটা দামি, এটা যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম, তাহলে সত্যি আমাদের আমল, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ছোট্ট একটি অংশ উপস্থাপন করি। রাসূল বলছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। অনেক শুনেছি আমরা এই হাদিসটা, বিশেষ করে মৌলভী সাহেবগণ এই হাদিসগুলো তখন বেশি বলেন যখন মসজিদের আদায় হয়, মসজিদের কালেকশন হয়। কি বলছেন? রাসূল বলছেন, যে ব্যক্তিটি আল্লাহর উদ্দেশ্যে পৃথিবীর বুকে একটা মসজিদ নির্মাণ করলো, হতে পারে জুমার মসজিদ, হতে পারে অক্তিয়া মসজিদ, হতে পারে শহরের মসজিদ, হতে পারে বস্তির মসজিদ, হতে পারে চর অঞ্চলের মসজিদ, হতে পারে সেটা দালান কোঠার মসজিদ, হতে পারে সেটা খড়কুটার মসজিদ, যেখানে নামাজ পড়া হয় সেটাই মসজিদ। নবী বলছেন, যে ব্যক্তিটি পৃথিবীর বুকে আল্লাহর ঘর নির্মাণ করলো, ওই ব্যক্তিটির জন্য জান্নাতের বুকে আল্লাহ একটা ঘর তার জন্য নির্মাণ করে দেন। আপনি এই গোটা দেশের জন্য লাখ লাখ বাড়ি ঘর নির্মাণ করে দিলে সেই সওয়াব পাবেন না। সওয়াব পাবেন, কিন্তু যে জান্নাতে ঘর নির্মাণের সওয়াব আপনি পাবেন না। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, আপনি বলছেন আমি আমার এই দেশের 1 কোটি মানুষের থাকার জন্য 1 কোটি ঘর নির্মাণ করে দিলাম। 1 কোটি ঘর নির্মাণ করে দিলে আপনি সওয়াব পাবেন, কিন্তু ওই সওয়াব পাবেন না যেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ ঘর নির্মাণ করলে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়, ওই সওয়াব আপনি পাবেন না। অতএব বিনীত অনুরোধ করছি, আমরা সর্বক্ষণের জন্য নিজের পরবর্তী জীবন, আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, কবরে যাওয়ার পর আমার বিচার নেচার হবে, আমাকে হাসর নাসর দেখতে হবে, সেই দিনকে নিজের ভাবনায় নিয়ে এসে
একটু মসজিদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। মসজিদের কাছ থেকে হেঁটে যখন যাব তখনই যেন মুখ দিয়ে কিছুটা হলেও জিকির আজকার বের হয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কথাগুলো যেন বের হয়। কেন বের হবে? এটা একটা মসজিদ, পৃথিবীর বুকে সবচেয়ে দামি জিনিস এই জায়গাটা। কিন্তু মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলে আমাদের মুখের ওই যে দুর্গন্ধ সেটাও যায় না, আমাদের যে খারাপ অভ্যাস যুবকদের বিড়ি সিগারেট টানা সেটাও যায় না, এমনকি মসজিদের যে একটু আদব রক্ষা করতে হবে সে আদবটাও আমাদের কাছে শিক্ষা আসে না। এমনকি এটা যে মসজিদ, একটু মসজিদের বাইরে গিয়ে প্রসাব পায়খানা করি, মসজিদের ওয়ালে আর প্রসাব না করি, আজকের যুবকেরা এটাও শিখে না। ব্যর্থতা আমাদের, ব্যর্থতা সমাজের, ব্যর্থতা এই জাতির। অতএব এই ব্যর্থতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জরুরি ভিত্তিতে। আমি আরেকটু বলি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 প্রকারের লোক প্রত্যেকেই মহান আল্লাহর দায়িত্বে থাকে। আমার দায়িত্ব কার? আল্লাহর হাতে। কিভাবে আল্লাহর হাতে? কোন কাজটি করলে আমার দায়িত্বটা আল্লাহ নিজেই নিতে চান, তার 3টি কাজের কথা এখানে আমরা বলি। 3টি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই ব্যক্তিটির জিম্মাদার আল্লাহ নিয়েছেন, ওই ব্যক্তিটির জিম্মাদার আল্লাহ নিয়েছেন যেই ব্যক্তিটি তার বাড়িতে প্রবেশ করলেই সালাম দিয়ে প্রবেশ করে। তখন বলছেন যামান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই পবিত্র মহান আল্লাহ রয়েছেন সেই পবিত্র মহান আল্লাহ এই ব্যক্তিটির জিম্মাদার হয়ে গেলেন। ওর আর কোনো ক্ষতি হবে না। কাজটা কি? সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। আপনাকে একাধিক দিন বলেছি, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী আপনাকে কোনোদিন সালাম দেয় না, এখনো দেয় না। আপনার সালাম না দেওয়ার সাথে সাথে শয়তান ঢুকছে, শয়তান ঢুকে আপনার ভিতরে আপনার সাথে খাচ্ছে, আপনার সাথে গন্ডগোল, ফাসাদ, ঝগড়া, বিবাদ যা কিছু আছে সব কিছুই হচ্ছে বাড়িতে শুধুমাত্র সালাম দিয়ে প্রবেশ না করার কারণে। অথচ আজও পর্যন্ত আমরা এটা বুঝলাম না যে আসলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কেন লাগছে। আমরা আরেকটি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদি ফাহুয়া দামুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াদ্দা ফায়াদখুলুল জান্নাতা। বলছে ওই ব্যক্তিটি আল্লাহর জিম্মায় থাকলো, ওই ব্যক্তিটির জামিনদার আল্লাহ হলেন যেই ব্যক্তিটি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন, মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে মসজিদে বসে আছেন, ফাহুয়া দাম্মানু আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তিটি ওখানে বসবাস করছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফায়াদখুলুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ না করাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটি আল্লাহর জিম্মাদারিতে থেকে গেলেন। আমি মসজিদে প্রবেশ করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত জামিনদার আল্লাহ নিয়েছেন। আমার ভিতরে কি এতটুকু গুরুত্বটা সেটা আছে? তো অবশ্যই নেই। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফা ফায়াদখুলুল জান্নাতা আও ইয়ারাহু বিমা নালা মিন আজরিহি ওয়া গনিমাতুহু। বলছেন তৃতীয়টি ওই ব্যক্তি যে ব্যক্তিটি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে গেছেন, সে ব্যক্তিটিকে আল্লাহ জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত তার জিম্মাদার থেকে আল্লাহ ছুটে যান না, আল্লাহ জিম্মাদারিত্ব ছেড়ে দেন না। কি করেন? অথবা তাকে জান্নাতে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন, ওই অবস্থাতে তার গনিমত এবং তার মাল ধন সম্পদ নিজে সহ। পরিষ্কার ভাষা হচ্ছে ওই ব্যক্তিটিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, নতবা আল্লাহ তাকে গনিমতের মালের সহ আবার সহি সালামতে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসাবেন। সেই পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারিত্বে থেকে যাবেন। এটা হচ্ছে আমাদের শিক্ষা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, এটা হচ্ছে আমাদের নৈতিকতা, এটা হচ্ছে আমাদের নিজেদের আমলের পরিবর্তন করার বিষয়, যা হাদিসে একেবারে মসজিদে অবস্থান করার বিষয় নিয়ে মহা গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই কথাই সত্যি যে
আমরা সত্যিকার অর্থে আজকে বুঝছি না যে মসজিদ কি জিনিস, মসজিদে অবস্থান করার কতটুকু গুরুত্ব, মসজিদকে সম্মান করা কতটুকু গুরুত্ব। পিতার ঘরে ঢুকতে গেলে একটু নিজেকে কেমন জানি ছোট মনে হয়। ক্লাসরুম ছাড়া টিচারদের ঘরে যাব কি যাব না একটু নিজে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এটা তো টিচারদের ঘর, ওখানে রয়েছে প্রিন্সিপালের ঘর, প্রিন্সিপালের ঘরের সামনে দিয়ে হেঁটে যাব যদি আমাকে ধরে, যদি কোনো বেয়াদবি হয়ে যায়, প্রিন্সিপাল স্যারের কাছে যাব কোনো একটা বিষয় নিয়ে, আমাকে একটু ভালো হয়ে যেতে হবে, আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যেতে হবে, কথাগুলো গিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। যদি ম্যাও ম্যাও করি তাহলে কেন জানি প্রিন্সিপাল রেগে গেলে আমার উপরে চওড়াও হতে পারে, আমার উপরে মনক্ষুণ্ণ হতে পারে। এই পৃথিবীর লক্ষ কোটি প্রিন্সিপালের যায়নি সৃষ্টিকর্তা, এই পৃথিবীর সব কিছুর যিনি সৃষ্টিকর্তা। পিতামাতাকে ভয় আসলো, নেতা নেত্রীকে ভয় আসলো, প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপালকে ভয় আসলো, কিন্তু এদের সব কিছুকে জ্ঞান দিয়েছেন যে আল্লাহ, সব কিছুকে প্রিন্সিপালিত্ব দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ, সব কিছুকে ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ। সে আল্লাহর সাথে যে একটু কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে হবে, এ ভয়টা হৃদয়ে আসলো না। সে আল্লাহর ঘরে গেলে যে আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যেতে হবে, সে ভয়টা আমাদের আর আসলো না। আমরা তো সবাই জানি কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। কেন? কাঁচা পেঁয়াজ রসুন কি হারাম? না, হারাম নয়। নিষেধ করা হয়েছে যেন মুখে দুর্গন্ধ না ছড়ায়, অপর মুসলিম ভাই যাতে কষ্ট না পায়। তো দেখুন, মসজিদে যদি 500 লোক থাকে, 100 লোক হয়তো বা এখনো অবস্থান করছে, যাদের মুখ থেকে আপনার পাশের লোকজন একটু দুর্গন্ধ পাচ্ছে, যাদের শরীর থেকে দুর্গন্ধ পাচ্ছে, যাদের আচরণগত দিক থেকে মানুষ কষ্ট পাচ্ছে, দুর্গন্ধ পাচ্ছে, এটা আমাদের মসজিদের আদবের খেলাফ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মতেই করেননি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মতে আমাদেরকে বৈশিষ্ট্যবন্ধিত করেনি। আমরা আরেকটু এগিয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা পড়ি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনুনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আমালাতুহু আও ওয়ালাদুন সালিহুন তারাকাহু আও মসজিদান বানাহু আও বাইতান লিইবনিস সাবিল বানাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মুমিন ব্যক্তির মৃত্যুবরণ করার পরেও মুমিন ব্যক্তি সুফল ভোগ করে। হাদিস তো আমাদের সবার মুখস্থ, কিন্তু বলেন তো, এই মৃত ব্যক্তিকে যদি এখন কেউ জিজ্ঞেস করে, জীবন্ত থাকা অবস্থাতে আপনিও তো শুনেছিলেন মানুষ যখন মারা যায় তখন সব কিছু বন্ধ হয়ে যায় 3টি কাজ ব্যতীত। 3টি কি? বলছেন সাদকায়ে জারিয়া, সৎ সন্তান এবং ভালো জ্ঞান। তো এবার আপনি যে মারা গেছেন, 3টির কোনটি আপনি রেখে গেছেন? আপনি কি এমন সৎ সন্তান রেখে যেতে পারলেন যেই সৎ সন্তান আপনার অর্থ, আপনার ধন সম্পত্তি থেকে আপনার নামে কিছু দান সাদকা করবে? যেই সন্তান চোখের পানি ফেলে রাত্রের গভীরে অন্ধকারে উঠে আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এগুলো করবে, এমন সৎ সন্তানকে আপনি রেখে যেতে পারলেন? উত্তর আসবে না। আচ্ছা বলেন তো, আপনার জ্ঞান বুদ্ধি দক্ষতা বহু কিছু আল্লাহ দিয়েছিলেন, আপনি পিএইচডি ডক্টরেট সবকিছুই করেছেন, সমাজের আপনার হাজার হাজার শিক্ষার্থী রয়েছে যারা এখন শিক্ষক হয়ে, তাদের আবার হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, এমন কোনো জ্ঞান সমাজে কি আপনি রেখে যেতে পেরেছেন? এমন কোনো শিক্ষা সমাজে কি আপনি দিয়ে যেতে পেরেছেন যেই জ্ঞান, যেই শিক্ষা থেকে মানুষ আজও প্রকৃত জ্ঞান ছড়াচ্ছে, যেখান থেকে মানুষ অন্যায় থেকে দূরে এসে ন্যায় বিচার পাচ্ছে? এমন কোনো জ্ঞান কি আপনি রেখে যেতে পেরেছেন? এমন কোনো পদ্ধতি কি আপনি চালু করেছেন? এই পদ্ধতিটা পৃথিবী যতদিন থাকবে ততদিন এই পদ্ধতি থাকবে, এই পদ্ধতির ফলে মানুষ কখনো জুলুমের শিকার হবে না, এমন কিছু করে যেতে পেরেছেন? এই সব জ্ঞান আছে কি? তো বলছে না, এসব কিছুই করে যেতে পারেনি। আমি শুধু জ্ঞান অর্জন করেছি, আমি শুধু অর্থ উপার্জন করেছি, মানুষকে এরকম কিছু শিক্ষা দিয়ে যেতে পারিনি। তাহলে উল্লেখযোগ্য সাদকায়ে জারিয়া কতটুকু রয়েছে আপনার? সাদকায়ে জারিয়া উল্লেখযোগ্য সেরকম কিছু করে যেতে পারেনি। প্রতি জুমায় মসজিদে গেলে কি পকেটে করে কিছু টাকা নিয়ে যাওয়া হতো? যাক, 2 টাকা হোক মসজিদের কোটা দিই।
মানুষ যখন ভিক্ষার হাত পাতত, সে হোক দরিদ্র না হয়ে হোক সে ধনী ব্যক্তি, তখন কি তাকে 2 টাকা দেওয়া হতো? যাও, তুমি চাইছো, তুমি চাও, আমার দেওয়ার কাজ আমি দিলাম, তুমি যদি সত্যিকার সাহায্য প্রার্থী হয়ে থাকো তাহলে ভালো, না হয়ে থাকলে তার হিসাব তুমি দিবা, আমি তার হিসাব দেব না। এরকম সাদকায়ে জারিয়া কি আছে? তো নাই। আমরা যদি হিসাব করি আমাদের যে অর্থ রয়েছে, আমাদের যে সম্পদ রয়েছে, অত কিছু বাদ দিয়ে যদি বলি আমাদের দৈনিক বা মাসিক যে ইনকাম রয়েছে, এই মাসিক ইনকামের 2% টাকা কি আমরা সাদকায়ে জারি হিসাবে দান করি? হয়তোবা খুব অল্প সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা মাসে যা ইনকাম করে সেই মাসে ইনকামের 2% টাকা সাদকায়ে জারিয়া হিসাবে মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, ইয়াতিমখানাতে হোক, ফকির মিসকিনকে হোক এদেরকে দান করে। তাহলে ইহকালীন বাঁচার জন্য আমি মাসে এত টাকা ইনকাম করছি, ইহকালীন সম্মান মর্যাদা বাড়ি গাড়ি করার জন্য মাসিক এত টাকা ইনকাম করছি, পরকালীন সম্মান মর্যাদা বাঁচার জন্য আমি কত টাকা ইনকাম করছি? আমার তো এমন কোনো আমল নেই যে আমল দিয়ে আমি কবর থেকে পার হয়ে যাব। আমার তো এমন কোনো আমল নেই যে আমল দিয়ে আমি বিচারের মাঠ পার হয়ে যাব। আমার তো এমন কোনো আমল নেই যে আমল দিয়ে আমি ফুলসিরাত পার হয়ে যাব। আমার তো এমন কোনো আমল নেই যে আমল দিয়ে আমি সরাসরি জান্নাতে গিয়ে প্রবেশ করব। তাই বহুবার বলেছিলাম, সাদকা হচ্ছে এমন একটা জিনিস, লিখিত দলিল। as-সাদকাতু বুরহানুন, সাদকা হচ্ছে লিখিত দলিল। যার সাদকা আছে সে ব্যক্তিটি আল্লাহকে যে বলবেন, এই যে আমার লিখিত দলিল আছে, আমাকে জান্নাতের চাবি দেন, আমি জান্নাতে গিয়ে প্রবেশ করব। যার সাদকা নেই তার লিখিত দলিল নেই। আর এটা আমরা এখন ভালোভাবেই বুঝি, লিখিত দলিল যার নেই তার মুখের কথার কোনো দামও নেই। অতএব এই কথাটি কেন আসলো? এই হাদিসে 7 প্রকারের কথা বলা হয়েছে যে মমিন ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও সুফল ভোগ করে 7টি কাজ যদি তার ভিতরে থাকে। এই 7টি কাজের প্রথম কাজ হচ্ছে এমন জ্ঞান যেই জ্ঞানে জাতি উপকৃত হয়। দ্বিতীয়টি এমন নেক সন্তান যেই সন্তান পিতামাতা মৃত্যুর পরেও তার পিতামাতার উপকার করে। তৃতীয়ত এমন কোরআনের উত্তরাধিকারী যে ব্যক্তিটি কোরআন শিখে গেল বা কোরআন দিয়ে গেল জাতিকে, যেই কোরআন থেকে জাতি উপকৃত হচ্ছে। চতুর্থ মসজিদ যা মানুষ নির্মাণ করেছে আল্লাহর জন্য, সেই কিয়ামত পর্যন্ত এর সুফল পেতে থাকবে। 5 মুসাফিরখানা, যেখানে মানুষ বা পথিক বা যেই কোনো মানুষ গিয়ে সফরে পড়ে যায় হোক, অন্য যে কোনো কারণে হোক, একটা মুসাফিরখানা রয়েছে মানুষের উদ্দেশ্যে, সেখানে মানুষ গিয়ে রাত্রি যাপন করতে পারে, এরকম কোনো ধরনের মুসাফিরখানা। 6 নম্বর এমন কোনো পানির কূপ বা এমন কোনো জায়গা যেখান থেকে মানুষ বিনামূল্যে পানি পান করে, পানি নিতে পারে, পানি খায়। আর 7 নম্বর হচ্ছে এমন দান সাদকা যা মানুষ সুস্থ অবস্থায় জীবিত থাকা অকালীন দান করে যায়। হাদিসের এবারতটির ভিতরে এই কথাটি জাতির সামনে পরিষ্কার করতে যাই, মানুষ দান করে সুস্থ অবস্থায় জীবিত থাকা কারণ। জীবিত থাকাকালীন সুস্থ অবস্থায় দান করলে আমি গিয়ে বলতে পারবো আমার সাদকা আছে। আর যদি মনে করি আমি অট্টালিকা তৈরি করে গেলাম, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে এরা তার দান করবে, এটা এখন যেমন হয় না, মনে নিতে হবে আমার মৃত্যুর পরেও হবে না। আমি যেমন আমার পিতার জন্য অতটুকু করতে পারিনি, আমার সন্তানেরাও আমার জন্য করবে না, কারণ সেভাবে তাদেরকে শিক্ষায় আমি এখন পর্যন্ত দিতে পারিনি। প্রিয় উপস্থিতি, আমরা কথা বলছিলাম মসজিদ নিয়ে। কি যে মসজিদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে নিরাপত্তা পাওয়া যায়। মসজিদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে গুনাহ খাতা মাপ পাওয়া যায়। মসজিদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বসে থাকলেই এমনিতেই নেকি লিপিবদ্ধিত হয়। মসজিদ হচ্ছে সেই মাত্র একমাত্র জায়গা যেখানে নামাজের আগে হোক নামাজের পরে হোক বসে থাকলে ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকে। অতএব মসজিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে নিজের জীবনের পরিবর্তন করার চেষ্টা করি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার ঘর মসজিদকে সর্বোচ্চ দামি দিয়ে, সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা নিজেরাও শান্তি পছন্দ করি, অন্যদেরকে সাথে নিয়ে আমরা শান্তিতে আছি, থাকবো। আমরা সেই প্রার্থনা করি রব্বুল আলামিন, তুমি আমাদের উপরে, আমাদের দেশের উপরে
তুমি রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, আমাদের যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদেরকে শেফায়ে কামিলা, শেফায়ে আজিলা দান করে দাও আল্লাহ। আমাদের যারা মৃত্যুবরণ করেছে রব্বুল আলামিন, তাদেরকে তুমি তোমার জান্নাতের নূরের আলোয় আলোকিত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যাতে করে তোমার ঘর মসজিদকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে পারি, তুমি আমাদেরকে সেই ঈমান দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যাতে করে মসজিদে অবস্থান করে ফেরেশতাদের দোয়া পাই, তুমি আমাদেরকে এরকম ঈমান দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে মৃত্যুর পূর্বেই এ সকল ভালো ভালো কাজগুলো করে যাওয়ার তুমি তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যাতে করে তোমার রহমত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল দুআইনা ওয়া সালাতানা ওয়া সাদাকাতানা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।